হাত দেব না বলে দিচ্ছি। এই ঘরের দরজাটা বন্ধ করে দে। দাঁড়াও, ঘরের দরজাটা বন্ধ। ঘরের দরজাটা বন্ধ কর। ও স্বামী, জানলা বন্ধ কর, জানলা না বন্ধ কর। জানলা বন্ধ কর, মা মাসে দেখছি জানলা বন্ধ কর। শোন শোন শোন, একটা কথা বলি। হ্যাঁ বল না। তুমি লাফিয়ে ঝড়কে কোথা থেকে এলে? এই তো ভালো আছিস তো? আমি এখন খুব ভালো আছি আমি। মাসি, এলে তো আমার বউ। তা মাসি কি নতুন কিছু নাকি? মাসির কাছেই তো মনে করো বিয়ে দিলে। তা মাসিকে বলবো না আমি বিয়ে করেছি, আমার বউ দেখবে, আমার মাসি দেখো ওই দেখ বসে দেখো, বাবা দাঁত কাটা সব ভেঙে গেছে। মাসি তো বাতকালি করে বিয়ে দিল তোমার সাথে আমার। হ্যাঁ মাসি, এই সব নাসি আঁচ করি ভালো খাকি। না না, তো লজ্জা নাই? এত লোকের মধ্যেখানে দাঁত নাই, একটাও বসেছিস। মাসি আমার হিংসি মরে গেল। তুমি যে হাসি হাসি আমার কথা যদি অত হাসি পাই তাহলে আমার কত হাসি পায়। একটা কথা বলবো? তুমি যে হাসি হাসি কথা বলছো তাহলে মাসি হাসবে না? বউরে ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা তুমি এসেই খালি বলছো ভালো আছিস তার মানে? বাবা কথাতেই বলে স্বামী যদি দূরে থাকে বউ কখনো ভালো থাকতে পারে? না না, তুই এত সেজেছিস। হ্যাঁ এরও ব্যাপার আছে। বাবা, সেজেছি ঘরে কেন? আবার লাইট জ্বলছে চিরিং চিরিং করে। আমি সব লাগিয়েছি, নতুন ঘর তো ওর জন্য এত সুন্দর সাজিয়েছি। তুই এত সেজেছিস কেন বলতে গেলে? সেজেছি কেন তারও ব্যাপার আছে, এখন বলবো না পরে বলবো। এই বউ একটা কথা বলবো? তার আগে আমি তোমায় বলি। লে বল। বলবো? ও আমার বুকে জ্বালা গেল দূরে, ভাতার গে এইবার পেলি ঘরে। স্বামীকে আমি পেলাম ঘরে। বুকে জ্বালা গেল দূরে, স্বামীকে আমি পেলাম। এই কথাটা বলবো বলে তোমায় চুপ করেছি। এই ঢুকঢাক করে এই দুটো মাটির ঢোল এনে ঢুকঢাক করে বাজাই গেল না। বাড়িতে বউর সঙ্গে কতদিন পরে এলাম, দুটো কথা বলবো। আমার টাটাই চাতর গপ গপ করছে। ওদেরকে ফ্রিতে পেয়েছি আমি। না না, আমি বাড়িতে আমার বউর সাথে একটু ভাব করবো, লাইন করছি, আর ওই হাঁড়ি হোনলালি এসে কুদুম বাজাই না বে। ওরা বাজাতেই এসছে। কেন? কেন? এই যে মনে করো ভাই ভাই অপেরা এসছে, ভাই ভাই অপেরার মনে করো ওটা প্যাড মাস্টার, ওটা আমার মনে করো অর্গান মাস্টার, আর এটা মনে করো আমার ডুকিতগলা মাস্টার। ও বাজাইতে মানা করছে, আবার গুদুম গুদুম কি বে? কত বড় হর আমি খাই বাজাই না বে। শুনতে ওই মেয়ে ছেলে তোমরা হাসছো, দাম পার করে খুব ভালো লাগছে নাকি? না, হাসির কথা বলছো। আমার সংসারে অশান্তি লেগে গেছে আর ওরা হিসি বলে আশেপাশে বাড়ি থাকলে তারা হাসাহাসি করে। দাদা এ বই তো গায়ে মুছিয়ে দেবো। কত বড় হর আমি বলো দেখিনি। আরে কথা বলো না ওদের সাথে। না কথা বলি না। কথা বললে মনে করো কানে কালা তো ঠোঁটটা নড়ছে আর মনে করছে যে গান গাইছে, এই জন্য ওরা বাজাচ্ছে। কথা যদি না বলি ও শালারা বাজাবে কি করে? ওদের দিকে ঘুরিয়ে বাজাচ্ছে। গানও গাবো না, বাজা কথাও বলবো না, তুই শালারা বাজাই বা। ও স্বামী, এগো। ও স্বামী তুমি এই মাসির কথা বললে বলে মনে পড়ে গেল। মাইলে। বিয়ে করে রেখে গেলে আমাকে হ্যাঁ। মাসির কাছে। হ্যাঁ। মাসি আমাকে তাড়িয়ে দিল। কেন? তাড়িয়ে দিল বলে রাখা হবে না, তোকে বসে বসে খাওয়াবে কে? তোর স্বামী বাইরে গেছে। আরে তাহলে বলো, তাহলে বলো যে এই পঞ্চরসের লোকরা গালাগালি করে কেন? আমি শুট করে চলে গেলাম জীবনের গায়ে, জীবন মেরে ফেলবি বলিয়ে বউটাকে তোর কাছে দিয়ে। মাসি এই তোকে যে আমি বউটাকে দিয়ে গেলাম, কেরালা থেকে এসেছিল বউ, তা তুই বাড়ি থেকে আবার তাড়িয়ে দিলি কি বাবা? এই, মাসিকে দুধ করো না। সব নাসি আট করে ভালো খাকি বাবা খাকি, ওই জন্য অল্প বয়সে 82 বছর বয়সে ভাতারের মাথা খেয়ে বসে আছে। মাসি তো ভালোই করেছে। বলবে কি করে? ও নিজে ভাতারের মাথা খেয়েছে, তাহলে পরের ভাতার ভালোবাসে? মাসির স্বামীর টাইম হয়ে গেছে, চলে গেছে। ও টাইম হয়ে গেছে, মরে গেছে। আর মাসি তোমাকে তাড়িয়ে দিয়ে ভালো কাজই করেছে। কেন? এই যে তাড়িয়ে দিল। এই শালি তুই তো বলি তাড়িয়ে দিলি, ওই জন্য তো গালাগালি করলাম। হ্যাঁ তাড়িয়ে দিয়েছে বলেই তো এত সুন্দর ঘরটা আমি পেলাম। কেন? এই ঘর কে দিল? যেই তাড়িয়ে দিয়েছে এখানকার কমিটিদের কাছে চলে গেলাম। ও বললাম ভাই আমার স্বামী আমাকে বিয়ে করেই চলে গেছে, আমার খুব মনে করো আমার স্বামী টাকা পাঠায় না, খোঁজ খবর নিচ্ছে না, তাহলে দয়া করে একটা ঘর করে দাও। ওর জন্য এই ঘরটা করে দিয়েছে আমাকে করে খাওয়ার জন্য। কে? ওই পার্টি অফিসে? হ্যাঁ পার্টি অফিস থেকে।
পার্টি অফিসে নিশ্চয় তো লাইন আছে কিছু। এই, লাইন থাকবে কেন? না না, গ্রামের এত লোকজন আছে, কারো ঘর বাড়ি নাই, কাউকে একটা তিরপল দিচ্ছে না, আর তোকে একটা পাকা ঘর করে দিল, এরও মানে আছে। নিশ্চয় কোনো ব্যাপার আছে। ব্যাপার আছে। তবে লক্ষ্মী ভান্ডারের পয়সা আর হচ্ছে না। আরে বাবা তা না, আমার স্বামী তো কুড়ে গিয়ে তো কাজই করেনি, তুমি তো গিয়ে কাজই করনি। বলো মাসি, তাহলে কত বড় ভাতার খাকি কি বলবা? ঘরে বসে বসে আমার নিন্দে করছিও। তবে এই তুই ঘরটা পেলাম। তা আমি তোর স্বামী না আমি তোর আসামি? আমার স্বামী। আমি তো স্বামী তো। হ্যাঁ। আমি হব যে তোমারই, তুমি হইও আমারই, সুখে দুঃখে রেখো ধরি দিও না ছাড়ি, সুখে দুঃখে রেখো ধরি দিও না ছাড়ি। মুখ খুলে মিনসে কাণ্ড দেখো। এই কি করবো? শুবি না? না শোবো না। কেন? এই দুপুরবেলা কেউ শোয়? এই ফুলের সহ্য হবে না? না শোয়া করো না। কেন? শোনো স্বামী, কতদিন পর এসছো, তোমার সাথে সুখ দুঃখের গল্প করবো। ও গল্প করবি? আর আমি কেরালা থেকে বাড়ি এলাম 4 বছর পর, তা গল্প করবি, তা ফুলের সহ্য হবে না? ফুলের সজ্জা হবে গো পরে, তা দিন দুপুরে ফুলের সজ্জা মানাবো যে। আমার বাড়ি আমার বউ, দিনে ফুলের সহ্য হবে না, রাতে ফুলের সহ্য হবে, সেটা আমার ব্যাপার। আরে বাবা ফুলের সজ্জা একটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে? ঘর ফুল দিয়ে সাজাতে হবে। হ্যাঁ। তারপর ফুলের সজ্জা মানে ব্যাপারটা জানো না? ফুলের সজ্জা মানে শুধু শুলেই ফুলের সজ্জা হবে নাকি? তার মানে আছে। ফুলের সজ্জা মানে অনেক ব্যাপার আছে। কিরকম ব্যাপার? ফুলের সজ্জা মানে সারা লাইফের, মানে যতদিন তারা বেঁচে থাকবে বেঁচে থাকবে। তাদের সর্বপ্রথম ওই দিনের কথা হবে। ওই দিনের কথা। ছেলে নেবে না মেয়ে নেবে, ছেলের কি নাম মেয়ের কি নাম, তারপর আবার হাসিস কি দাম, তারপরে হাসবো না, মাসিও হাসছে। কানে মেরি মুখ বন্ধ করতে পারবে। ফুলের শোন, সজ্জা হবে না। ফুলের সজ্জা মানে ফুলের সজ্জা লয়, ফুলের সজ্জা মানে ওর ভেতরে 5টা অর্থ আছে, সেই 5টা অর্থ নিয়ে ফুলের সজ্জা। ফুলের সজ্জা। এখনকার ছেলে মেয়েরা আমি তো তো বোঝো। ফুলের সজ্জা কি তা জানে না, জানবে কি করে? হাতটা ধরছে আর কি লাভ ম্যানেজ করছে, হাতটা ধরছে আর লাভ ম্যানেজ করছে। লাভ ম্যানেজ করেছো আমাকে। ফুল কোথা থাকে আজকালকার ছেলেরা জানেই না। জানেই না। একটা কথা বলবো? তার আগে আমি বলি, বল। এই যে মনে করো তুমি বাড়িতে এসছো কাজকর্ম করে, তার টাকা দাও স্বামী। টাকা? তাহলে বলো মেয়ে ছেলে বলো, আমি কি হালে ছিলাম, কি করি বাড়ি এলাম, সে খোঁজ নাই। এলাম আর বলছে টাকা দাও। টাকা দেবে, টাকা দেবে না? ও টাকা। রোজগার করা স্বামী, রোজগার করতে গেছো। হুম। কথাতেই বলে মা দেখবে বাচ্চার মুখ আর বউ দেখবে ট্যাক। পয়সা। তুই ট্যাঁক দেবি তো ট্যাঁক? হ্যাঁ। ওরে শক্তি করে ল্যাংচার মতো, মুখটা মিষ্টি তোর, শক্তি করে ল্যাংচার মতো, মুখটা মিষ্টি তোর, কথা মিষ্টি বর্ধমানের মিহিদানার ছেলে। ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে। আর ওরে দুষ্টু মেলে, ওরে। এ তুমি যা করছো ওরা তো ভয়ে পালিয়ে যাবো। বিছানা পেতে বিছানা বাসি হয়ে গেল, আর ও গুদুম গুদুম করে বাজাইতে ছাড়ে না। আর আমি হবে না, হবে না। অভিশাপ দিয়ে দেবো, শালাকে মরা সাপে খাবে, বাবা, জীবনে বাঁচতে পারবি না শালা। হবে না, এখন ফুলের সজ্জা হবে না। চলো চলো শুয়ে পড়ো। না গো, শোয়া হবে ও, না। কর না। তো ফুলের সহ্য করবি না? তোমাকে একটা কথা বলি স্বামী, কি বলতো? তুমি যে আমাকে বিয়ে করলে কি করে, লাভ ম্যানেজ করে, হ্যাঁ। তখন বললে তোকে বিয়ে করে আমি ঠকে গেছি। সিঁদুর পরে বলি, আজকে বলছি স্বামী। হুটো পাটা করে কথা বললে হবে না, হ্যাঁ এখানে বসে বসে বলবি চ। চলো। এবার কি করে বাবা দেখো না। কি হলো? পেতেছিস? তুমি পেদে আমার নামে দোষ দিচ্ছ? তুই শালা খিটকালি মেয়ে। আমি কি করলে তুমি? শোন একটা কথা বলি, এই ব্যাপার হচ্ছে, হুম। হ্যাঁ ফুলের সহ্য করবি না? ফুলের সজ্জা
আবার সে ফুলেশ্বর্যের নামটা তুমি বলোনি? তোকে বিয়ে করে জীবনে সব কয়লা হয়ে গেল আমার। ফুলেশ্বর্যা কি মাথায় করে নিয়ে না চলে না এসছো? ফুলেশ্বর্যা হইলো না, 4 বছর বিয়ে হইলো। না হবে না। তোর বাবা মা 10টা টাকাও দিল না, হবে না। 1 গ্লাস শরবতও দিল না, দেবে না। জামাই কি জিনিস তাও দেখলো না। ওই কথাটাই তো বলছি, এই যে বলছি এত সুন্দর সেজেছিস কেন? হ্যাঁ। এই যে তারও ব্যাপার বলছি এখন। তুমি যে বললে তোকে বিয়ে করে ঠকে গেছি, ঠকনি স্বামী, বাবা চিঠি পাঠিয়েছে। তা যা ফুলবাসী হইলো, তাই? দিন আবার রাত হইলো, তোর বাবা চিঠি দেবে হ্যাঁ। কেন দেখনি? কেন? হ্যাঁ। বাবা চিঠি দিয়েছে, বলেছে মারে মনে কর তোকে আমি জামাইকে তোকে মেনে নিয়েছি, তুই বাড়ি ফিরে আয়। তো যা কে? যা। না, তোমাকে আমাকে নিয়ে যেতে বলেছে। কে যাবে? তোমাকে। মাথা খারাপ হয়েছে নাকি? লাইন করে নিয়ে যাবে যে কুকুর মারা করে মারবি। আমি জানি এ বেঁচে বকি না, তোর বাবার আম দায়ের লেগে 4 বছর কেরালা গেছি, এখন বলছি মেনে নিয়েছি শালার বেটা খুঁজে পেয়েছে না, তুই লাইন করে ঘর নিয়ে যাবে। পায়ে হেঁচে জীবন আমি দেবো না। ওগো, বৌরি একটা কথা বলবো? এই মামাসিরা বলে কি না, দিদিমা ঠাকুমারা শুনেছি যে ওরা বলতো নাকি যে এই বাঁ চোখ যদি লাফায় আছে, তাই কথাতেই আছে। তাহলে নাকি বিপদ হয়। হ্যাঁ, হয়। আমার এই চোখটা খুবই লাফাইছে। তোমার ওটা মনের ভুল। হুম। শোনো, একটা তুমি আমার স্বামী, আমি কখনো চাইবো না যে আমার বাপের বাড়ি নিয়ে গিয়ে তোমার ক্ষতি হোক। আমার 5 কথা দরকার নাই। আজকে যদি বাবা চিঠিতে লিখেছে। চুপ! বাবা কাকি কুত্তা বাবা আছে ঠিক নাই, এইখানে কাঁদছে। বাবা শরীর খারাপ, বাবা বাঁচবে না ও স্বামী। বাবা মরে যাবে? হ্যাঁ। তাহলে তো ভালোই হলো, বাবা মরুক তারপর যাবো, এখন আজ এই লাভ নাই। আমার বাবার মরণ কামনা চাইছো? মরণ কামনা চাই নাই, আজকে যাবো দেখে আইবো, কাল বাড়ি আইবো, আবার মরে যাবে, আবার যেতে হবে। স্বামী, তার মানে আজকেই যেতে হবে। তার মানে মরুক আবার একসঙ্গে যাবো রে। আচ্ছা বেশ, তা তুই বাসা চল যা। তুমি যে তখন যাবে, এবারে মনে করো আমি আর এই যে আমাকে তুমি বিয়ে করেছো তো, আমি হলাম বাড়ির বড় মেয়ে, আমার বাবা যদি মরে যায় সম্পত্তিগুলো কে পাবে? কে বাবা? আমি তো কিছুই পাবো না। তোর বাবার সম্পত্তি আছে? হ্যাঁ। ও শ্বশুর, ও শ্বশুর মরো না ভাই, এই মরে না গো, ও আমাকে 2 বিঘে দিবা দিয়ে মরবা, আর দেরি করলে হবে না, মরেও যেতে পারে। হ্যাঁ। আজ রাতে যদি মরে যায় তাহলে কাল সকাল আর অপেক্ষা করা যাবে না, সকালে অপেক্ষা- আজকেই আমরা চলে যাই। চলো। এই বাস এই সম্পত্তি এই দাঁড়া ভাই, আমরা যাবো, দুজনে যাবো, দাঁড়া। চলো। চল, 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 চল। এই, বাস দাঁড়িয়ে আছে, চলে আয়, কোথায় যাচ্ছো? বাসে চাপু চ। এইভাবে গেলে হবে নাকি? তা কি করে ল্যান্ড হয়ে যাবো? না, চিঠিতে লিখে পাঠিয়েছে বাবা যে নতুন জামাইকে কোনোদিন দেখিনি, জামাইকে জামাই সাজে, বাঙালি জামাই সাজে নিয়ে আসবি। হে ধুতি পাঞ্জাবি 5,000 টাকা পাঠিয়েছে, আমি ওটা কিনেছি, কেমন লাগে? 5,000 5,000 5,000 5,000 5,000 গেলেই 50,000 বসান দিয়ে দেবো। 50,000 কি গো, আমার বাবা তো গ্রামের মোড়ল। শোন না, হুম। এই ধুতি পাঞ্জাবি পরতে হবে, হ্যাঁ, কিনে এনেছি আমি। এই বুড়ি বয়সে জামাই সাজবো। তা জামাই সাজ দেবে না, বাঙালি জামাই, ধুতি পরবা, পাঞ্জাবি পরবা, টোপর পরবা। তা যদিও আমি বুড়ি বয়সে ওইরকম টোপর সেজে পরে জামাই সেজে যাই, তা গ্রামের কুকুর তো পেছু ছাড়বে না আমার। আরে ওটা মনে হচ্ছে, একবার সেজেই তো দেখো। দে ধুতি দে, ধুতি দে। তুই তো ভালোই সাজ করেছিস। নতুন বউ মনে করো, তা তোমার সাথে যাবো। এই লাল দুপাট্টা, আরে লাল দুপাট্টা, उड़ कर मेरे हवा के झोंके से मुझको पिया ने देख लिया, आई रे झोंके से, माना कि मुझे दिल देखा वो, मगर मेरी जान लेगा वो, माना कि मुझे दिल देखा वो, मगर मेरी जान लेगा वो।
হাতির সুর। এইটা কেন দিয়েছি জানিস? কেন? শ্বশুর বাড়ি যাব, যাবে। এই যারা শাশুড়ি আছে, মাস শাস মামা শাস এইসব শাশুড়িরা আছে না, ওরা সেলোজ, ওরা সব আসবে, দিয়ে আমাকে দেখতে আসবে। এবার এইটা ঢাকা থাকবে, এটা হাতের সুরটা তুলে দেবে, 50 টাকা দিয়ে দেবে, মাথা আবার ঝাঁপ নামিয়ে দেবে। বললাম তো তোমার মাথা, ওটা মেয়েদের ঘুমটা তোলে, মেয়েদের মুখ দেখে দেয়। তাহলে- তোমার এইটা পেছনে থাকবে। এইটা হ্যাঁ, ওই জন্য এই যে তুমি বলছিলে আমি বুড়ো হয়ে গেছি, তোমাকে এখনো 10 বার বিয়ে দেওয়া যাবে। 10 বছর এই ব্যবসা করবার বিয়ে করবা। হ্যাঁ স্বামী, বলছি এইটা উলমাল, এইটা লজ্জা করবো বেশ। হ্যাঁ এই শোন শোন, ও গ্রামের মেয়ে ছেলে দেখো আমার স্বামীকে কেমন লাগছে। ও দেখো কেমন লাগছে। ও তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। স্বামী জামাই হয়েছে, বুড়ো জামাই হয়েছে। এই বললে খুশি হবে? তাই বলবো, তোমরা দেখো গো বুড়ো জামাই হয়েছে। তোমরা দেখো গো বুড়ো জামাই হয়েছে। তোমরা দেখো গো বুড়ো জামাই তোমার জামাই স্বামী তেমন আছে, কাপড় পরেছে। আমার যেমন স্বামী তেমন আছে, মালা পরেছে। বাস দাঁড়িয়ে আছে, চলে যাবে যে এখনই যেতে চাইছিল না। সরকারের বাস। স্বামীকে পেয়েছি, একটু আনন্দ করছি, সেটাও সহ্য হচ্ছে না। আনন্দ করবি পরে, আগে জমি জায়গাটা নিয়ে আসি, কাল থেকে আনন্দ করবো। ওর জন্য বলে অতি লাভে তাঁতি নষ্ট। আরে খেপি করে টেনশন নাই, তুই আয় রে। চলো। ও স্বামী জল দাও গো, ও স্বামী মরে গেলাম গো, ও স্বামী বুকে ব্যথা গো, এরকম কথা কথা মরছি না। কি হলো? সত্যি করে হবে না। আমি তো বলছি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাই, তাও হচ্ছে না। এ কি হলো? আমি করবো। ঘরে জল নাই, মুখে মুছতে দেবো। ও মা গো, কেমন স্বামী বিয়ে দিল গো। এ তা তোর কি হইলো কি? বাস দাঁড়িয়ে আছে যে, ও বাবা রে। বাস চলে যাবে যে। উ, বমি করছিস? উ, ছেলে হবে না? এই, ছেলে হবে না, গ্যাস মাথায় উঠে গেছে স্বামী। এ তপা সিলিন্ডার নিয়ে আয়, একটু গ্যাস ভরিলে। ও বাবা রে, কি হলো? ও স্বামী হসপিটালে নিয়ে চলো, ডাক্তার ডাকো গো। ও তুই বাবা রে। তুই জান খারাপ, জান খারাপ। ও বাবা। ও মাসি গো, ও মাসি আমার কপাল পুড়েছে মা গো, মা আমার মা, 4 বছর বিয়ে হইলো মা, একটু সোজা হয় নাই মা রে, মা গো আমার, ওরে আমার কপাল রে। এই, ও বাবা রে, তুমি অ্যাম্বুলেন্স ডাকো, হসপিটালে নিয়ে চলো আমায়। অ্যাম্বুলেন্সটা টায়ার বাস্ট, হাসপাতালে যাবি? হাসপাতালে? ও বাবা নাসিব ওম হাসপাতাল, একটু এগিয়ে আয় ভাই রে, ও ভাই রে আমার। ও স্বামী কোলে করে নিয়ে চলো ও আমায়। তোকে নিয়ে যাবো? পাচ্ছি না, বুকে ব্যথা করছে গো। চল। ও স্বামী গো, মরে গেলাম গো। এই, স্বামী না, তুমি আসামি। সত্যি সত্যি তুমি আমার স্বামী নয়। তোর পা ধরে ভাগার আড়িতে ফেলে দেবো। কথাতেই আছে, বইয়ের যখন অসুখ হবে স্বামী দেখবে, স্বামী যখন অসুখ হবে। স্বামীকে যদি বউ দেখে তবে তো বউ স্বামীকে দেখবে। স্বামী। না, তুই শালি আর 4 বছর পর বাড়ি এলাম, শালির কাণ্ড দেখো, বলছে আমার বাবার বাড়ি চলো। ও স্বামী ওটা পড়ো। হ্যাঁ আমি যাবো না শ্বশুর বাজার। পড়ো, যেতে হবে। বাবা চিঠিতে লিখেছে আজকের ডেটেই তোমাকে যেতে হবে, আজকের তারিখে যেতে হবে। তুই যাবি না? না আমি যেতে পারবো না, আমাকে হসপিটালে ভর্তি করে আমি দেবে। একা যাবো? গিয়ে তুমি পরিচয় দেবে। হ্যাঁ দি মার বলবে, খাবো। আমি জামাই। চ। ও বাবা রে, চ হাসপাতাল চ। ও বাবা রে, ও বাবা রে, ও বাবা রে। কি আর বলবো, সেই মেয়েটাকে ফোন করেছিলাম, মেয়েটা বিয়ের পরে আজ পর্যন্ত আমি জামাইটা চোখে দেখতে পেলাম না। মেয়েটা সেই চলে গেছে, পালিয়ে গিয়েছে, এই বাড়ি থেকে দিয়ে বিয়ে করেছে, জামাইকে দেখতে পেলাম না। তা মেয়েটাকে আমি ফোন করেছিলাম যে আজ বাদে কাল তোর বোনের বিয়ে, তা আয়, তা আসবে, কিন্তু এখনো পর্যন্ত। আর মাতালকে আমি কি বলবো গো, সেই সকালবেলা গিয়েছে, আজ বাদে কাল মেয়ের বিয়ে, কোনো চিন্তা ভাবনা আছে? এ দেখো শুধু মদ খেয়ে আর গাঁজা খেয়ে জুয়া খেলে এইসব করে বেড়াচ্ছে। উলাউটো আসুক বাড়িতে। আয় উলাউটো।
কি খাবো? কুটে গাছা গন্ধ হয়ে গেছে। মাল ছাড়া আমি কি খাবো বল? ওলাকাই ভাই তোমার সঙ্গে নিয়ে যাও, একা সামলাতে পারছি না। চিন্তা করে দেখো, আজ বাদে কাল মেয়ের বিয়ে, কোনো চিন্তা ভাবনা কিছু আছে? একে মেয়ের বিয়েটা কি আছে রে? হাই মেয়ের বিয়েটা কি আছে? আমার সব জোগাড় আছে, কি জোগাড় আছে? সব জোগাড় আছে। হ্যাঁ, সব জোগাড় আছে। কি জোগাড় আছে? কি নাই বল? কি কি নাই বল? কি জোগাড় আছে তুমি বলো না। তুই বল। কি এই দেখো আছে? কত লোকজন বলেছি, হ্যাঁ। আমি হলো মেয়ে ছেলে, আমি সব দিক সামলাতে পারবো। এই লোকজন বাড়ি ঢুকবে, কুটুম আত্মীয় স্বজন সব বাড়ি ঢুকবে, তুমি যদি এইভাবে মাল খেয়ে বেড়াও তাহলে হবে বলো তো? এই, সব জোগাড় আছে। মেয়ে দেখিনি রাত, মেয়েকে হলুদ মাখা সব এই বাজার দেখো, হাট করে ছোট বড় কুটুম আগে ঢুকে বেড়াচ্ছে, এবার কি হবে বলো তো? পচা ঢুকে পড়েছে। পচা পচা কই রে পাড়ার মেয়েরা, আমার মেয়েকে নিয়ে আয়। যাই গো যাই মাসি, মাসি আমাদেরকে ডেকেছো? এই, তোরা ভালো করে বলবি। আমার ছোট মেয়ের বিয়ে বটে, তুমি পরাঙ্গান করবি, ফাটাং দিবি। দেখেছো কাকি, আজকে দিনেও কাকা মদ খেয়েছে। আজ সত্যি তোমার স্বভাব কোনোদিন যাবে না। নিজে সবার সময় বলবো তোদের কিছুই ভালো লাই বটে, তুমি পরাঙ্গান করবি বটে। এই শোন, আজকে আমাদের বান্ধবীর বিয়ে, চল আমরা আনন্দ করি।